গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার আর সকালবেলা আজকে খুব লেটে উঠেছি, কারণ আজকে 2 অক্টোবর আর মহালয়া দুটোই পড়েছে। মহালয়ার জন্য যদিও আমার বরের ছুটি থাকতো না, বাট 2 অক্টোবরের জন্য ছুটি আছে আমার বরের, তো ওই জন্য ঘুমটা অনেকক্ষণ ধরে ভালো ঘুম হয়েছে। যাই হোক, সকালে উঠেই একবার ফোন করলাম, কারণ কাকু কাকিমা আজকেই বেরোবে আর 4 তারিখে চলে আসছে। তো কাকু কাকিমা সকালবেলাই বললো যে তোদের জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেয়, কারণ আমরা তো বেড়াতে যাচ্ছি 4 তারিখে। তো চলো, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ লেটে স্টার্ট করা যায়। আজকে সকাল সকাল বাপি দেখছি ঘর ঝাড় দিচ্ছে। আমি বললাম কি ভালো ছেলে হয়ে গেছে বাপি, সকালবেলায় ঘর ঝাড় দিচ্ছে, কি ব্যাপার। দিয়ে মনে পড়লো, ও আজকে তো মাসি আসবে না, তো ঘর ঝাড়মোছ সব করতে হবে। তো ওই জন্য আমার বর গিয়ে খাটে উঠে পড়েছে। এখানে এইদিকে ওদিকে হচ্ছে যে ঘুরে লাভ নেই তার। আর মা, তোমার চুলটা পিছন থেকে কি যে ভালো লাগছে কি বলবো, একদম পুরো একটা বাউন্সি এফেক্ট এসছে, হেভি লাগছে। মা চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে মহালয়ার দিন। এই মা, তুমি চান করনি? কিন্তু তোমার চুলটা দেখে তো মনে হচ্ছে তোমার চান টান হয়ে গেছে সব। ও, ওদের এখানে আমি সকালবেলা চান করি না, তো কারণ আমি ভাবলাম আজকে মহালয়া বলে করেছো হয়তো। হ্যাঁ, ইচ্ছা ছিল, কিন্তু কেউ ওঠেনি, সব বাসিঘর, বাবা শুয়ে আছে ওখানে, কি করবো, কিছুই করতে পারলাম না। ওখানে তো আমি বাড়িতে ভোরবেলা উঠি, প্রদীপ জ্বালি, ধূপ জ্বালি ঘরে। মহালয়াতে তুমি আশ্রমেও যাও বোধহয়? আশ্রমে যাই, কোনোবার ইয়েতে যাই, ওই যে দক্ষিণেশ্বর, এবার যেরকম পারি। বুঝলাম। আর এখানে দেখো আমার কফি আর আমার বরের এখানে চা হচ্ছে। এই যে কফি চলে এসছে, খান কফিটা, মোবাইল পরে দেখবেন। আজকে তো আপনার কাজ আছে। হ্যাঁ, তো চা, যাই হোক, আজকে তো আপনার কাজ আছে। কি করবেন বলে দিন। আজকে আমার বর মাটন রাখবে। ওফ, কতদিন মাটন খাইনি। কাল খুব বললো তুই ডায়েট আরম্ভ করেছিস, ফ্রাইড চিকেন খাস না, ঠিক আছে। আর আজকে এদিকে কিন্তু মাটন হবে ঘরেতে, তার বেলা কিন্তু মুনু তুই খাবি, কারণ আমার বর এনেছে, রান্না হবে ওই জন্য। মা আমাকে এই যে দিয়ে গেল ওটস, চিয়া সিড, এই সমস্ত, এই যে দেখতে পাচ্ছ। আমি বলছিলাম এখন খাবো না, একটু পরে খাবো। তারপরে দেখি বাবা আজকে তো লেটে উঠেছি না, 11টা 20 বাজছে, তাহলে আর কখনই বা খাবো। আর তারপরে আজকে আবার মাটন আছে, ইয়াম্মি ইয়াম্মি। কিন্তু এই যে বানাবে সে দেখো এই বই নিয়ে বসে আছে, বাট মহালয়ার দিন গল্পের বই নিয়ে। আর ও বিশেষ করে পুজো সংখ্যাগুলো পড়তে খুব ভালোবাসে, কিন্তু সেই পুজো সংখ্যা এবারে আর বিভিন্ন এই ওই চক্করে কেনাই হয়নি, নাহলে প্রত্যেকবার ও বেশ অনেক কটা পুজো সংখ্যা কেনে। বসে আছে গল্পের বই নিয়ে, বসুক। দেখো শাশুড়ি খাবার নিয়ে চলে এসছে আমার জন্য। কি খাবার রে? ও তো রাতে কালকে খায়নি না, রুটি তড়কা। ভালোই তো, রুটি তড়কা মাটন সব একসাথে খাবি, তার বেলা কিছু না। আমি ফুচকা আর ফ্রাইড চিকেন খেলেই অসুবিধা হয়, তা ভালো। দেখো এখানে ফর্দ করতে বসলাম, আর মা ড্যাং ড্যাং করে নেচে নেচে বাইরে গল্প করতে চলে গেছে। যাকগে, তুই মাংসটা রাঁধবি তো? চ।
এখানে শুয়ে শুয়ে এডিট করছি। আর কি মাংসর গন্ধ, কি বলবো, খাসির মাংস দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। অর্ক বললো যে দেখ একটুখানি, আমি বললাম না এখন দেখবো না, একবারে এডিট কমপ্লিট করে নিই, চান টান করে খেয়ে নেবো। তাহলে দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে মাংসর। আর একজন বুঝতে পেরেছে যে এর তো খেতে দেরি আছে, ঠিক আছে, ওই জন্য কফি নিয়ে বসছে সে, আর খিদে পেয়ে গেছে। সে তো উঠে অনেক সকালে না। কটায় উঠেছে আজকে? আজকে ঘুম ভেঙেছে 4টে। বাহ, ভেরি গুড। 4টের সময় থেকে উঠে বসে আছো? তাহলে কি করেছো? আমরা তো সবাই উঠেছি বোধহয় 9টায়। 9টায় কোথায়, 9:45টায়। বাপিও তো তাই, 9:10টায়। সবাই 9:45টায় উঠেছে। মা সকালবেলা উঠে ঢেডি ঢেডি করে ঘুরে বেড়াচ্ছিল। চলো, আমার এখানে এডিটিং কমপ্লিট হয়ে গেছে, আর মা এখানে শুয়ে শুয়ে গল্প করছে। আমি এবার চললাম চান করতে। চলো, সবার চান টান হয়ে গেছে, আর মা এখানে খেতে দিতে আরম্ভও করে দিয়েছে। আর আমার বর কিরকম মাংসের ঝোলটা রেঁধেছে তোমাদের একবার দেখাই। শুধু মাংসের ঝোলের রংটা দেখো, আহা হা হা হা, অসাধারণ হয়েছে। গন্ধ তো হেভি বেরিয়েছে। আর মাংসের ঝোলে এরকম আলু, আর কি চাই, মাটনের ঝোলে তো আলুটাই সব থেকে ভালো। ভাতটা নরম হয়ে গেল। মা আজকেই ভাত নরম করে ফেলেছে। ভালো লাগে না। তোমাদেরই ভাল লাগে না, আমাদের কিছু যায় আসে না। বল, একটু কাঁচা লঙ্কা দেবে আমায়। এর মুখটা শুধু দেখো, ঠিক আছে, গলা ভাত দেখে মুখটা শুধু দেখো। ও আবার ভেবেছিল আজকে তাড়াতাড়ি খেয়ে নেবে। না না, তাড়াতাড়ি খেয়ে নিতে পারতে, আমাদের তো একটু দেরিই হয়। আহা হা হা। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে খাসির মাংসের ঝোলের লোভে আমি সমস্ত কিছু আপলোড টাপলোড ভুলে গিয়ে প্রথমে খেয়েই নিয়েছি। দারুণ হয়েছিল মাংসের ঝোলটা খেতে। আর অর্ক এমনিই ভালো রাঁধে, আজকেটা একটুখানি পাতলা হয়েছিল, বাট খেতে দারুণ হয়েছিল। তো যাই হোক, চলো এখন আমি ভিডিওটা আপলোডে বসিয়েছি। আপলোড হলেই এবার চোখ টানছে কখন আমি আমার দেহটা ফেলবো আর কি। এবার একটুখানি গিয়ে শুই। আমার ভিডিও আপলোড হয়ে গেছে। আমার বর শুয়ে শুয়ে এখনো বই পড়ছে, তার ঘুমাবার নাম নেই। আমার তো ঘুমে চোখ ঢুকে আসছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো, এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর কাকু কাকিমারা পৌঁছে গেছে। আর কিছুক্ষণ পরেই ওদের ট্রেন আছে, উঠে পড়লেই বাস, মাঝে একটা দিন তারপরেই চলে আসবে। তো সেই আর কি দেখছি, ফোন টোন করছি, কিন্তু এমন দুজনেই ফোন ধরে না। কোথায় যে ফোনটাকে রেখে দিয়েছে ভগবানই জানে, শুনতেই পাওয়া যায় না। তো চলো, তারপর আমরা এবার উঠে একটু ডিমার্ট যাব। তো তাড়াতাড়ি করে মাকে বললাম একটু চা দাও, চাটা খেয়ে বেরোতে হবে, কারণ গ্রসারি সমস্ত শেষ হয়ে গেছে। মাঝে আর কালকের দিনটা আছে, পরশু দিন তো কাকু কাকিমারাও আসছে, আর আমরা রাতের দিকে বেরিয়েও যাচ্ছি। তো ওই জন্য সমস্ত গ্রসারি আজকেই কিনে আনতে হবে। কালকে ওর অফিসও আছে, প্যাকিংও হয়নি আমাদের। দেখো, মা গ্রিন টি দিয়ে গেছে। এই টি ব্যাগগুলো এখন তো বেশ ভালোই লাগছে। আগে তো আমি খেতাম না, কারণ এই টি ব্যাগগুলো এমনিতে কোনো কাজের না, কিন্তু যেহেতু আমি এখন একটুখানি লো ক্যাফিন চাইছি, ওই জন্য ভালো। টি, এটা কি টি কান্ট্রি গ্রিন টি, 100টা কিনেছিলাম আমরা একসাথে। তো এই টি ব্যাগটাকে হচ্ছে যে ইয়ে করে দিলি কেন? এটা তো এখনও হচ্ছে কাজে দিত, ওই গরম জলে ডোবানো থাকলে। চলো, রেডি হয়ে গেছি। বাপি তো নিচে চলেও গেল এতক্ষণে। সে আগে রেডি হলে আবার বং বং করে পালিয়ে যায়, কারোর জন্য দাঁড়ায় না। এ দেখো, মাও রেডি হয়ে গেছে। এ বাবা, মাকে দেখাতে দে। মাকে এই চুড়িদারটা পরে বেশ ভালো লাগছে, এর সাথে হেয়ার কাটটাও ভালো লাগছে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, আর আমাদের এখানে দেখো সমস্ত লাইটগুলো ঠিক করে দিয়েছে। চলো, দেখো, প্রথমেই অর্ক আমাদের হ্যান্ড ওয়াশের জার আনতে গেল। 5 লিটারের যে হ্যান্ড ওয়াশগুলো আমরা নিই। চলো, চলে এসছি ডিমার্টে। তো দেখলাম প্রচুর ভিড়, গাড়িটা এই জন্য একটুখানি পিছনেই পার্ক করলাম, সামনে যদি আর জায়গা না পাই। কি ভিড়, বাপ রে বাপ! আজকে যা ডিমার্টে ভিড়, তাতে আমি আমার অক্ষত পা নিয়ে বাড়ি যেতে পারলে ভালো হয়।
চলো, আজকে প্রচুর শপিং করা হয়েছে। কাউন্টারটা ক্লোজ করে দিল ওপরে, কাউন্টারটা আর একটু আগে এলেই ক্লোজ হতো না, তাহলে ওপরেই বিল হয়ে যেত, নিচে বিল করে নেবো। যদিও রাত হয়ে গেছে তো অনেকেই চলে গেছে এখন। সমস্ত বিল টিল করানো হয়ে গেছে, এবার আমরা তিনজন এখানে দাঁড়িয়ে আছি। অর্ক গাড়িটা আনতে গেল, গাড়িটা আনলেই তারপরে আমরা কোথায় যাবো মা বলো? তারপর আমরা খেতে যাব কোথায়? কেএফসিতে। হ্যাঁ হ্যাঁ, ম্যাকডিও বন্ধ, কেএফসিও বন্ধ, রাত হয়ে গেছে। মা খেতে এলো ক্রিস্পি চিকেন, কিন্তু খেতেই পারলো না কারণ সব বন্ধ হয়ে গেছে। এখন শুধু টেক অ্যাওয়ে, আর এই কেএফসির খাবার ম্যাকডির খাবার হচ্ছে যে টেক অ্যাওয়েতে নিয়ে গিয়ে কোনো লাভ হয় না, বাজে লাগে খেতে। কিরকম অবস্থা পুরো দেখো, গাড়িটা পুরো ফগ হয়ে গেছে একদম। দেখ সবাই জানলা ফানলা খুলে চালাচ্ছে। কি করবে, কিছু দেখা যাচ্ছে না তো। দেখো এত রাতে সিএনজি ভরাতে এসছি, তাতেও দেখো কি লাইনটা, শুধু দেখো। আজকে বাইরে এত গরম করছিল কি বলবো, কারণ এসিটা ঠিক করে চালানো যাচ্ছিল না গাড়িতে, একদম সামনেটা ফগি ফগি ভেপার হয়ে যাচ্ছিল গাড়িতে। ওই জন্য বাড়ি এসে হাত পা মুখ ধুয়ে এসি চালিয়ে কি আরাম। আর আজকে এতক্ষণ ধরে ডিমার্টে ঘুরেছি না এই শপিং করার চক্করে, তখন তো আর কিছু মনে থাকে না, পাটায় যথেষ্ট লাগছে। যাই হোক, আর খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কারণ আজকে তো কিছু মানে অবভিয়াসলি করা হয়নি, আমরা বেরিয়ে গেছিলাম বলে। তো ওই জন্য খাবার মা বললো যে খাওয়াবে, দিয়ে অর্ডার দিয়ে দিয়েছি, আসবে হয়তো একটু পরে। কালকে আবার অর্ককে 6টা সাড়ে 6টায় উঠতে হবে, তাই জন্য ভাবছি এত রাত হয়ে গেল, একটু আগে যদি দেখতাম ডিমার্টে, তাহলে আর একটু আগে বেরিয়ে চলে আসতাম। ডিমার্ট এমন একটা জায়গা যেখানে ঢুকলে তোমার বেরোতে ইচ্ছা করবে না, মনে হবে সব নিয়ে চলে আসি। আমি গাদা খানেক হচ্ছে আং বাং চাং জিনিসপত্রও কিনেছি, সেগুলো তোমাদেরকে কালকে দেখাবো, আজ আর ভালো লাগছে না। দেখো খাবার চলে এসছে আমাদের, অর্ক গিয়ে নিচ থেকে বেচারা আবার নিয়ে এলো, কারণ এখন নাকি আমাদের মানে ওরাই নিয়ম করেছে, আমি জানতাম না, 11টার পর ডেলিভারি পার্সন আর আসবে না উপরে। ভাগ্যিস জিজ্ঞেস করলাম, 12টা। চলো পিৎজা চলে এসছে, আগে পিৎজাটা স্টার্ট করো মা, তারপরে বাকি খাবার খাবে। ভালো মা, খেয়ে দেখো তো ভালো কিনা। পাইনাপল পিৎজা। হ্যাঁ, কিন্তু এটা তো পাইনাপেল লেখা ছিল না। ভালো খেতে মা, দিলাম অর্ডার চিকেন পিৎজা। আজকে মানে ভাগ্যটাই খারাপ, যেখানে বেরুজের বিরিয়ানি হলো না, ফাতুসে হলো না, লাস্টে পিৎজা অর্ডার দিলাম, যেটা পাইনাপেল। নট ব্যাড, গুড। অ্যাকচুয়ালি পাইনাপেলটা ভালো লাগছে, টক মিষ্টি। চিকেনও আছে, চিকেনের সাথে কম্বোটা ভালো হয়েছে। কেমন খেলে? ভালো খেয়েছ? ভাল লেগেছে পিৎজাকে? বাপির ভাল লেগেছে? বাপি তো এমনিতে বললো পিৎজা আমি খাই না, প্রথমেই বলছিল। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিশাল খিদে পেয়েছিল, খেতে এত ভালো লাগলো কি বলবো, মুখে হজমোলা পুড়েছি আমি। যাই হোক, আর 2 দিন ডায়েট, 3 দিনের দিন সত্তা নাস্তার। 2 দিন ডায়েট করলাম, আজকে সকালে মাটন, রাতে হচ্ছে পিৎজা। কি ভালোই খাবার, তার সাথে আবার ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছিল। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। হজমোলা পড়ার ফল, বাই।